তো হাই বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। তো আমরাও সবাই খুব ভালো আছি, সুস্থ আছি। তো আমি অপর্ণা, আমার আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করি আমার এই ভিডিওটিও আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন, আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি একটু হলেও ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। তো এখন ঘড়ির কাঁটায় বাজে 12টা 10। তো কোনো কাজই হয়নি, শুধুমাত্র ঘর দুয়ারটা ঝাড় দিয়েছি আর বিছানাটা গুছিয়েছি, আর ছেলেকে মানে সকালের খাবারটা খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে ওদিকে ছেলে উঠে পড়েছে, বেশিক্ষণ ঘুমায়নি। ওকে ঘুম পাড়িয়ে সবে মানে ক্যামেরাটা অন করে আপনাদের সঙ্গে কথা বলছি, তার মধ্যেই ও উঠে পড়েছে। খুব জোর হলে ওই 15-20 মিনিটের মতো ঘুমিয়েছে। তো এখন উঠে পড়েছে। তো ওকে ঘুম পাড়াচ্ছিলাম কিন্তু ও ঘুমালো না, উঠে পড়েছে। যাক, তো এখন ওর খাবারটা বসাবো, এখনও অনেক কাজ বাকি আছে। তো মাছটা ধুয়ে নিয়েছি, একটু নুন হলুদ মাখিয়ে ভেজে নেব। তো এখানে ছেলের মাছটা ভাজবো, সেই জন্য কড়াই বসিয়ে দিয়েছি। তো সামান্য একটু তেল দিয়ে ছেলের মাছটা ভেজে দেব। আর ওকে আজকে আলাদাভাবে কোনো রকম খাবার তৈরি করব না, আমাদের যা খাবার হয়েছে সেটাই ওকে করে দেব। তো এই যে দেখুন, অল্প করে একটু তেল দিয়ে দিয়েছিলাম, দিয়ে তেলটা গরম হয়ে গেছে। তো এখন মাছটা দিয়ে দিলাম, মাছটা দিয়ে ভেজে দেবো। ওকে আজকে ভাত আর মাছ খাওয়া মানে মাছ ভাজা দেবো, একটু সামান্য ঘি বা বাটার দিয়ে দেবো। মা সকালে রান্না করে নিয়েছে, এখন রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিই। মা করেছে অল্প স্বল্প, তো আমি একটু পরিষ্কার করে রাখি। অনেকটাই বেলা হয়ে গেছে, ছেলেকে তো আজকে মানে স্নান করাবো না, কারণ ওর আবার ঠান্ডা লেগে গেছে। কী করে যে ওর এত ঠান্ডা লাগছে বুঝতেই পারছি না। আবার সকাল থেকে দেখছি নাক দিয়ে জল গড়াচ্ছে। কাশিটা সকালবেলায় একবার হয়েছে, তারপরে আর হয়নি এখন পর্যন্ত, কিন্তু নাক দিয়ে অনবরত মানে জল গড়িয়ে যাচ্ছে। এত ঠান্ডা যে কীভাবে লেগে যাচ্ছে না বুঝতেই পারছি না। আজকে ছেলের জন্য আলাদাভাবে কিছুই বানাবো না। তো ভাত তো হয়ে গেছে, ডাল আছে, কিন্তু ডাল দেবো না যেহেতু আম দিয়ে ডাল করেছে। তোকে আজকে মাখন দিয়ে আর মাছ ভাজা দিয়ে ভাত খাওয়াবো। তো চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি কী কী রান্না করেছে মা আজকে। তো এই যে আজকে দুপুরে রান্না হয়েছে সাদা ভাত, এদিকে হয়েছে কলা ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, আর এই যে টকের ডাল হয়েছে, মা আমার জন্য আলাদা করে রেখেছে। আর এই যে আলাদা করে রাখার কারণ হচ্ছে, কারণ মারা একটু মিষ্টি দিয়ে খায় আম ডালে, আর আমি মিষ্টি খাই না, সেই কারণে আমারটা আলাদা করে বাটিতে তুলে রেখেছে। তো ওর পাপা ছেলেকে নিয়ে গেল ডাক্তারখানায়, কারণ বললামই তো সকাল থেকে নাক দিয়ে জল গড়াচ্ছে। তো ওকে অল্প থাকতে ডাক্তারখানায় নিয়ে গেলে না, তাহলে কি হয় যে ওর কষ্টটা কম হয়, নালে যদি একটু বেশি হয়ে যায় তাহলে প্রচণ্ড পরিমাণে কষ্ট হয়। মানে কাশি যদি একবার শুরু হয় তো সে মানে এত পরিমাণে কাশি হয় যে ওর নিঃশ্বাস নিতে কষ্ট হয়, দম মানে বন্ধ হয়ে আসে। তো সেই কারণে অল্প থাকতেই নিয়ে গেলাম ডাক্তারখানায়, নিয়ে গেল, আমাকে যেতে বলেছিল, কিন্তু আমার তো এখন অনেক কাজ পড়ে আছে, আমি এখন গেলে হবে না, কারণ ডাক্তারের প্রচণ্ড ভিড় হয়, আস্তে আস্তে অনেকটা বেলা হয়ে যাবে। তো সেই কারণে বললাম তুমি ওকে একাই নিয়ে যাও, আমি যাব না। তো আমি এখন ওকে খাওয়াচ্ছি, একটু গরম গরম লাগছিল, তো পাপা বললো এখন যেহেতু অল্প অল্প আছে তো দেখিয়ে নিয়ে আসি। তো সেই কারণে নিয়ে গেল। তো আমি আমার কাজ করি, চলুন। মানে ছেলেটা দুদিন ছাড়াই যেন ঠান্ডা লেগে যাচ্ছে, বুঝতে পারছি না কি
কারণে হচ্ছে, কিভাবে হচ্ছে। আসলে মনে হয় এই যে ওয়েদারটা চেঞ্জ হচ্ছে না, এই যে কখন ঠান্ডা কখন গরম, এই যে দুদিন বৃষ্টি হয়েছে, বৃষ্টির সময় তো ঠান্ডা ছিল, আবার আজকের থেকে আবার গরম, তো এই কারণেই মনে হয় হচ্ছে। তো যাই হোক, দেখতে থাকুন। আর এই যে দেখুন, এখানে আমার মেশিনটা রাখা আছে, সেলাইয়ের মেশিনটা দেখুন। এই জায়গাটা একটু পরিষ্কার করব, কি হয়ে আছে। সেদিনকে কাঁচিটা তো ধার দিয়ে নিয়ে এসেছি কাজ করব বলে, আর এই যে মেশিনটার উপরে সমস্ত কিছু চাপিয়ে রাখা হয়েছে, তো এটাকে একটু পরিষ্কার করব আজকে। তো চলুন দেখতে থাকুন। তো এই যে মেশিনটা পরিষ্কার করব ভাবছিলাম অনেক দিন ধরেই, কিন্তু করে উঠতে পারছিলাম না, সময় মানে পাচ্ছিলাম না। তো আজকে ভাবলাম যতই দেরি হোক আর যাই হোক, আজকে মেশিনটা পরিষ্কার করবই। কারণ সেই তো ঘরে বসে আছি। তো আগে মানে বিয়ের আগে তো করতাম, মানে বিয়ের আগে ওই বাড়িতে থাকাকালীন ব্লাউজ বানাতাম, তারপরে ফলস পাড় এইসব করতাম। কিন্তু বিয়ের পর আর হয়ে ওঠেনি, কারণ এখানে না অনেকেই সেলাই জানে। তো সেক্ষেত্রে অর্ডার খুব একটা পেতাম না, কিন্তু আমার মায়ের বাড়ির ওখানে তো অনেক অর্ডার পেতাম, ব্লাউজের বলো শাড়ির বলো অর্ডার পেতাম, করতাম। কিন্তু এখানে সেরকম একটা পেতাম না বলে তো লাস্টে ভাবলাম তাহলে বিউটিশিয়ানের কোর্সটাও করেছিলাম বিয়ের আগে, মানে লকডাউনের পরই না তোমার ঘরে বসেছিলাম, তো তখন ওই বিউটিশিয়ান কোর্সটা করেছিলাম। তো আমার শুরু থেকেই বিউটিশিয়ান শেখার খুব ইচ্ছা ছিল, কারণ ছোটো থেকেই না আমার ওই সাজগোজের প্রতি একটা ন্যাক ছিল। তো ভেবেছিলাম সেই লাইনটাই যাব, কিন্তু সেরকম কোনো মানে কোর্স করার মতো কোনো সেন্টার পাইনি, বা ট্রেনিং দেওয়ার মতো কাউকে পাইনি বলে সেই কারণে আর সেটা করা হয়নি। দেখিয়েছো? না, ডাক্তার চলে গেছে, ওষুধ দিয়েছে বিপ্লব দা, বললো 5 ফোঁটা করে দিনে 3 বার খাওয়াও, তাতেই ঠিক হয়ে যাবে। কই সেটা কই? এই তো কোথায় গেছিলে? কি জোর জোর বুকের মধ্যে মাথা দিয়ে মারছে, ফাটাস ফাটাস করে। ডাক্তার দেখিয়েছো? ডাক্তার চলে গেছে? হ্যাঁ, ডাক্তার চলে গেছে পাপা। দাঁড়াও, ওই সবজি ফেলে খাইয়ে দেবে। এই যে মরা যে দুদিন ছাড়াই, এই সবজির মধ্যে বসি, সবজিগুলো নষ্ট হয়ে যাবে তো। এই যে সবজি, মা সবজি নিয়েছে, কাকু এসে দিয়ে গেল। এই যে এই কাকু আসলে অনেকটাই সুবিধা হয়। এই যে সবজি দিয়ে গেছে, তো আমি তো গোছাচ্ছিলাম। তো সমস্ত কিছুই না আমি করতে পারি, জানেন তো। ব্লাউজ কাটিং থেকে শুরু করে সেলাই করা বলো, তারপরে সমস্ত কিছু, সায়া, তারপরে ফ্রক সবই বানাতে পারি। প্রায় 5-6 বছরের মতো আমি না কোর্স করেছিলাম, মানে যেতাম সেলাইয়ের জন্য। তো এখন যেহেতু চর্চা নেই বলে না অনেকটাই ভুলে গেছি, আবার করতে করতে আবার সেটা আবার ঠিক হয়ে যাবে। এই যে আমি যখন মানে পার্লারে কাজ করতাম সেই সময় এই যে ওখানে বসে বসে এই যে মেহেন্দি মানে প্র্যাকটিস করতাম। আমি কোথাও কিন্তু শিখিনি, তো ওই পার্লারে বসে বসেই যখন মানে যে সময়টা পেতাম, যখন ফাঁকা থাকতো, তখন এই যে বসে বসে খাতার মধ্যে মেহেন্দি দিয়ে প্র্যাকটিস করতাম। আর এটা হচ্ছে আমার সেলাইয়ের খাতা। এই যে এর ভিতরে আরও সেলাইয়ের খাতা। এই যে এই যে খাতাটার অবস্থা শুধু একবার দেখুন কি হয়ে গেছে। এই যে শুরুতে যখন মানে সেলাই শিখেছিলাম তখন এই যে এই খাতাটা ছিল, এটাকে ঠিক করতে হবে, মানে এই খাতাটা পুরো ছিঁড়ে গেছে। তো এটাকে মানে এর যে ড্রয়িংগুলো আছে এগুলো সমস্তটা অন্য খাতায় তুলতে হবে। এই যে সেলাই, এটা নতুন খাতা। তো বিয়ের আগে তো আমি সেলাই করতাম, ব্লাউজ বানাতাম, অর্ডার পেতাম, অনেক অর্ডার পেতাম, জানেন তো। পুজোর সময় তো আমার মানে ঘুম তারপরে খাওয়া হতো না ঠিক মতো। এই যে এই টেপটা, এই যে অনেক কিছুই আছে, হুক টুক সবই আছে এখানে, যেহেতু সেরকমভাবে অর্ডার পেতাম না বলে করা হতো না। তো সেই কারণে বিউটিশিয়ানের কোর্স তো করেছিলাম লকডাউন মানে হওয়ার পরে। তো ভাবলাম তাহলে বিউটিশিয়ান লাইনেই ঢুকে যাই। তো একটা পার্লারে তো জব করতামই, ওই ছেলে আসার পর থেকে তারপরে আর বন্ধ হয়ে গেছে। তো
এখন তো আর যেতে পারবো না, কারণ এখন ছেলে ছোটো, ওকে রেখে যাওয়া যাবে না, তো কারোর কাছে থাকবেই না। তো ভাবলাম এখন তাহলে এই জিনিসটাকেই আবার নতুন করে শুরু করা যাক। তো একটা অন্যরকম কিছু করার চিন্তাভাবনা করেছি, জানি না কতটা কি করব, তো আপনাদের সঙ্গে শেয়ার করব যদি করতে পারি। তো এখন দেখুন সন্ধ্যা হয়ে গেছে, প্রায় 5:30টার মতো বাজে। তো ছেলেকে ঘুম পাড়াতে পাড়াতে আমিও ওর সাথে একটু ঘুমিয়ে পড়েছিলাম। তো ঘুম ভাঙতে দেখি 5:30টার মতো বাজে। তো ভাবলাম তাহলে আর শুয়ে কাজ নেই, তো এখানে কিছু কাজ পড়ে আছে সেগুলো করি। তো এই জামাকাপড়গুলো অনেক দিন ধরেই পড়ে আছে, গোছাবো গোছাবো করে গুছানো হচ্ছে না। তো সেই কারণে এখন ভাবলাম তাহলে উঠেই যখন পড়েছি তাহলে এগুলো একটু গুছিয়ে নিই। তো সেই কারণে চলে এসেছি যে ছেলের জামাকাপড়, আর ওদিকে ছেলে তো ঘুমাচ্ছে। ছেলের শরীরটা আবার খারাপ, আবার ঠান্ডা লেগেছে, বুঝতেই পারছি না কীভাবে কি ঠান্ডা লেগে যাচ্ছে ওর, জানেন তো। তো মানে নাক দিয়ে অনবরত জল গড়িয়ে যাচ্ছে। ডাক্তার তো দেখাতে নিয়ে গিয়েছিলাম, কিন্তু ডাক্তার চলে গেছে। তো মানে ওখান থেকেই একটা ওষুধ মানে মেডিসিন নিয়ে এসছে, বললো এটা খাওয়াতে কমে যাবে। তো জানি না, খাইয়েছি, দেখি কি হয়, নাহলে আবার কালকে ডাক্তারখানায় নিয়ে যেতে হবে। তো জিনিসটা শিখে রেখেছিলাম বলে, আর আমার ছোটো থেকেই না মানে হাতের কাজের প্রতি খুব ন্যাক, জানেন তো। কোনো কিছু দেখলে তো সেই জিনিসটা করার একটা মানে চাহিদা থাকে আমার। হয়তো করে উঠতে পারি না, পুরোটা কমপ্লিট করি না, কিন্তু তাও আমার একটা চাহিদা থাকে, এটা করব ওটা করব। তো এখন যেহেতু ঘরে বসে আছি, ভাবলাম তাহলে শিখে যখন রেখেছি তাহলে কিছু একটা করা যাক। আর এদিকে অনেক মেশিনটাকে ওই জন্য সেই কারণেই পরিষ্কার করলাম। আর আগের দিন তো হাজবেন্ড গিয়ে কাঁচিটা ধার দিয়ে নিয়ে এসছে, কারণ পড়ে পড়ে না কাঁচিটা নষ্ট হয়ে গেছে। আর মেশিনটাও জানি না কীরকম কী আছে, তেল টেল তো দিলাম। তো দেখি চালিয়ে দেখি কীরকম কী আছে, সেলাই টেলাই কীরকম হচ্ছে না হচ্ছে। তো বসবো মেশিনে, মানে ছেলে তো ছোটো, জানি না করতে দেবে কি না, কিন্তু করতে তো হবেই। আর অনেক দিন করি না বলে না হাতটাও বসে গেছে, জানেন তো। এইখানে এই যে জায়গাটা ফাঁকা করে দিলাম, এখানটা কেউ বসতেও পারবে। আর মানে ভালো হবে জায়গাটা ফাঁকা করে দিলে, মানে ঘরদুয়ার একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে না ভালো লাগে দেখতে, জানেন তো। কি করব, বাচ্চা নিয়ে, ছোটো বাচ্চা নিয়ে থাকি, তো ঘরে তো সেরকম কেউ থাকে না। এখন কয়দিন হাজব্যান্ড আছে বলে তাই। আর এই যে দেখুন ছেলের এই সব শীতের জামাকাপড়গুলো তুলে রাখতে হবে। আর এই ছেলের যে মানে এইটার মধ্যে শীতের জামাকাপড়গুলো ছিল, গরমের জামাকাপড়গুলো আলাদা জায়গায় তুলে রেখেছিলাম, গুছিয়ে রেখেছিলাম। তো এখন সেইগুলো আবার এইটার মধ্যে রাখবো, আর শীতের যে জামাকাপড়গুলো ওগুলো আবার তুলে রাখবো। জানি না পরের বছর এই জামাকাপড়গুলো আর হবে কি না। তো যাই হোক, এখন আপাতত তো রেখে দিই, পরের বছর দেখা যাবে। যদি না হয় তাহলে অন্য আবার নতুন কিনতে হবে, আর এগুলো অন্য কাউকে যদি মানে সেরকম কেউ যদি নেয় তাদের দিয়ে দেব। তো এই যে এখন যে গরমের জামাকাপড় সেগুলো এটার মধ্যে গুছিয়ে রাখছি, আর শীতের জামাকাপড়গুলো অন্য জায়গায় তুলে রাখবো। আর এই যে ইউরিন সিটটা দেখছেন, এটা তো ছোটোবেলায় মানে যখন ও হয়েছিল তখন, আর একটা যে ছোটো প্যান্ট যে দেখালাম উলের, সেই প্যান্টটা, তারপরে অনেক কিছুই দাদা দিয়ে গেছিলো, জানেন তো, যখন ও হয়েছিল। তো সেগুলো এখন আর কিছুই হয় না ওর, বড় হয়ে গেছে বলে। তো রেখে দিয়েছি স্মৃতি হিসাবে। দোকানে যে গুঁড়ো পাওয়া যায়, দোকানে যে গুঁড়ো পাওয়া যায়, ধনে জিরে গুঁড়ো, সেই ধনে জিরে গুঁড়ো কিন্তু আমরা কিনে আনি না, আমরা ঘরেতেই মানে গোটা নিয়ে এসে সেগুলোকে গুঁড়ো করি, ওটাই খাই। কারণ দোকানের যে গুঁড়ো মশলাগুলো পাওয়া যায় আমার তো একটুও ভালো লাগে না সেই গুঁড়ো মশলাগুলো খেতে। আর শুধুমাত্র লঙ্কার গুঁড়োটাই ইউজ করি, তা ওই যেটা কালার হয় সেইটাই। আর এমনিতে ঝাল হিসেবে কাঁচা লঙ্কাই খাই আমরা, গুঁড়ো লঙ্কা সেরকম একটা ব্যবহার করি না। শুধুমাত্র এই কালারের জন্যই রেড চিলি পাউডার যেটা, ওটাই আমরা নিয়ে আসি। তো এখন এই যে ধনে আর জিরে একটু হালকা করে গরম করে নিচ্ছি, এটাকে গুঁড়ো করব। এই যে এটা গুঁড়ো করে নেব, ভেজে নিচ্ছি, ভেজে তারপরে গুঁড়ো করব। দুটো স্বাদ কিন্তু অনেকটাই আলাদা। দোকানে যে গুঁড়োটা পাওয়া যায় সেটা, আর এই ঘরে যে ভেজে গুঁড়ো করা হয়, এই দুটো স্বাদ কিন্তু পুরোপুরি আলাদা। তো এখন এই যে চাটা খাওয়া হয়ে গেছে, চাটা খেয়ে
আর এখানে চলে এসেছি রান্নাঘরে, এটাকে গরম করে আর গুঁড়ো করে নেব। এটা এখন অনেক দিন যাবে, প্রায় 1 মাসের মতো যাবে এই গুঁড়োটা। এই যে, তো মোটামুটি এটা ভাজা হয়ে গেছে, খুব একটা বেশি ভাজবো না। এই যে ভাজা হয়ে গেছে।